আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে। কোরআনের আলোকে আমরা তা জানবো। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণ অসংখ্য ও অগণিত। আল্লাহ আমাদের হেফাজত করুন। সামগ্রিক কারণ হলো আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে আর তার জন্য রয়েছে অপমানজনক আযাব। আল্লাহ ও রাসূলের অস্বীকারীদের জন্য জাহান্নাম। ইরশাদ হচ্ছে, যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা। সূরা মুলক 6 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর, ফেরেশতাদের ও সমস্ত মানুষের লানত। এ অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবে না অথবা অন্য কোনো অবকাশও দেওয়া হবে না। সূরা বাকারা 161 থেকে 162 নম্বর আয়াত। আমরা কাফেরদের, আল্লাহ রাসূলের অস্বীকারীদের জন্য শিকল, কণ্ঠ করা ও দাও দাও করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা দাহর 4 নম্বর আয়াত। অন্যত্র বলা হয়েছে, যারা কুফরি করবে তাদের জান্নাতে যাওয়া যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভিতর দিয়ে পুষ্ট প্রবেশ করানো। আল কোরআনে বলা হয়েছে, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভিতর দিয়ে উষ্ট প্রবেশ। অপরাধীদের জন্য প্রতিফল এমন হওয়াই উচিত, তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে। আমরা জালেমদের এরকম প্রতিফল দিয়ে থাকি। সূরা আরাফ 40 থেকে 41 নম্বর আয়াত। জাহান্নামে প্রবেশের আরো বেশ কিছু কারণ রয়েছে। সে কারণগুলো সংক্ষেপে এখানে আলোচনা করা হচ্ছে। আল্লাহর সাথে শিরক করা, নবী ও রাসূলদের অস্বীকার করা, কুফরি করা, হিংসা করা, জুলুম ও অত্যাচার করা, আমানতের খিয়ানত করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কার্পণ্য করা, মুনাফিকি করা, আল্লাহর আযাব হতে নির্ভীক হওয়া, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া। কুরআন ও হাদিসে যেসব কবিরা গুনার কথা উল্লেখ করা হয়েছে সেসব কবিরা গুনাহে লিপ্ত হওয়া। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।